প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। ১ নম্বর প্রশ্ন, সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হল অ্যান্সার সবুজ উদ্ভিদ। ২ নম্বর প্রশ্ন, চাপের একক অ্যান্সার পাস্কাল। ৩ নম্বর প্রশ্ন, উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয় অ্যান্সার থার্মোমিটার। ৪ নম্বর প্রশ্ন, জমাট বাঁধা লাভাই হল অ্যান্সার আগ্নেয় শিলা। ৫ নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানিটি হল কয়লা। ৬ নম্বর প্রশ্ন, তামা ও টিনের তৈরি সংকর ধাতুটি হল অ্যান্সার বেল মেটাল। ৭ নম্বর প্রশ্ন, চুনাপাথর হল অ্যান্সার পাললিক শিলা। ৮ নম্বর প্রশ্ন, লব্ধ রাশি হল অ্যান্সার ক্ষেত্রফল। ৯ নম্বর প্রশ্ন, কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা অ্যান্সার তামা। ১০ নম্বর প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান হল অ্যান্সার মিথেন। ১১ নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় অ্যান্সার ঘনত্ব। হাততালি শব্দ কোন শক্তির রূপান্তর অ্যান্সার যান্ত্রিক শক্তি। ১৩ নম্বর প্রশ্ন, গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ অ্যান্সার বৃদ্ধি পায়। ১৪ নম্বর প্রশ্ন, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অ্যান্সার অণুচক্রিকা। ১ নম্বর প্রশ্ন, একটি পাললিক শিলা হল বেলে পাথর। ২ নম্বর প্রশ্ন, হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার যান্ত্রিক শক্তি। ৩ নম্বর প্রশ্ন, মানুষের ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত অ্যান্সার ১০ কোটি। ৪ নম্বর প্রশ্ন, চাপের বড় এককের নাম কি অ্যান্সার কিলোপাস্কাল। ৫ নম্বর প্রশ্ন, তুলাযন্ত্রের সাহায্যে কোনো বস্তুর অ্যান্সার ভর মাপা হয়। ৬ নম্বর প্রশ্ন, পৃথিবীতে সকল শক্তির উৎস হল অ্যান্সার সূর্য। ৭ নম্বর প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি অ্যান্সার ২০৬টি। ৮ নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি অ্যান্সার অক্সানোমিটার। ৯ নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড মিনিটে অ্যান্সার ৭০ থেকে ৮০ বার। ১০ নম্বর প্রশ্ন, সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হল অ্যান্সার সবুজ উদ্ভিদ। ১১ নম্বর প্রশ্ন, গড় সৌর দিনকে ২৪ দিয়ে ভাগ করলে পাওয়া যায় উত্তর হচ্ছে ১ ঘন্টা। ১২ নম্বর প্রশ্ন, একটি সর্বভুক প্রাণীর নাম কি অ্যান্সার মানুষ। জীবাশ্ম কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর ছাপযুক্ত শিলাকে জীবাশ্ম বলে। দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা ও খনিজ তেল। মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লা। ৪ নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হলো এক প্রকার চটচটে তরল জীবাশ্ম জ্বালানি। ৫ নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম থেকে আমরা কি কি জ্বালানি পাই? পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি প্রভৃতি জ্বালানি পাই। ৬ নম্বর প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানি থেকে লুব্রিকেটিং তেল পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে পেট্রোলিয়াম। ৭ নম্বর প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান কোনটি? অ্যান্সার মিথেন। ৮ নম্বর প্রশ্ন, এলপিজি এর প্রধান উপাদান কি কি?
প্রোপেন ও বিউটেন। নম্বর প্রশ্ন, সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 10 নম্বর প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 11 নম্বর প্রশ্ন, এলপিজি এর ব্যবহার লেখো। এটি মূলত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন শিল্পে ও মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 12 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম এর ব্যবহার লেখো। 1 নম্বর, বিভিন্ন প্রকারের যানবাহন চালানোর কাজে ব্যবহৃত হয়। 2 নম্বর, পেট্রোলিয়ামজাত যৌগ থেকে নানা ধরনের প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ কমাবার তেল, রং ইত্যাদি বহু জিনিস তৈরি করা হয়। 13 নম্বর প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে রাংঝাল তৈরি করা হয়? সীসা ও টিন। 14 নম্বর প্রশ্ন, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে ব্রোঞ্জ। পরের প্রশ্ন, ম্যাগমা ও লাভা দুটি পার্থক্য। ম্যাগমা কঠিন ভূত্বকের নিচে গলিত শিলা পাওয়া যায়, তাকে ম্যাগমা বলে। লাভা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত শিলা, আগ্নেয়গিরির জ্বালামুখ, ফাটল অথবা ছিদ্রপথে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে লাভা বলে। 2 নম্বর, ম্যাগমায় ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। শিলা কাকে বলে? ভূত্বক যেসব উপাদানে গঠিত সেগুলিকে সাধারণভাবে শিলা বলে। ভূপৃষ্ঠে কত প্রকার শিলা দেখা যায় ও কি কি? 3 প্রকার শিলা দেখা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং পরিবর্তিত শিলা। পরের প্রশ্ন, পাললিক শিলা কিভাবে তৈরি হয়? নদী, হ্রদ ও সমুদ্রের জলের নিচে পলি সঞ্চিত হয়। ধীরে ধীরে সেই পলিস্তর মাটির গভীরে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে এবং চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। পরের প্রশ্ন, পাললিক শিলায় ফসিল পাওয়া যায় কেন? হ্রদ, নদী, সমুদ্রের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয় বলে অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদির ফসিল পাওয়া যায়। পরের প্রশ্ন, সংকর ধাতু কি কি কারণে তৈরি করা হয়? সংকর ধাতু বা মিশ্র ধাতু নিম্নলিখিত কারণে তৈরি করা হয়। 1 নম্বর, উপাদান ধাতুর তুলনায় আঘাত সহ্য করার ক্ষমতা, নমনীয়তা অত্যন্ত কঠিন। পরের প্রশ্ন, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে মিশ্র ধাতু পাওয়া যায় তার সঙ্গে সবচেয়ে ধর্মের উল্লেখযোগ্য পার্থক্য কি? লোহার কড়ায় জল লাগলে তা দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ সৃষ্টি করে, ফলে মরচে পড়ে। কিন্তু লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করলে তা রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠনের ক্ষমতা অনেক কমে যায়, তাই স্টেনলেস স্টিলের তৈরি গ্লাসে মরচে পড়ে না। পরের প্রশ্ন, মিশ্র ধাতু কাকে বলে? উদাহরণ দাও। কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে প্রচণ্ড উত্তাপে উম গলিয়ে পরে গলানো তরল মিশ্রণকে ঠান্ডা করে যে ধাতু পাওয়া যায় তাকে মিশ্র ধাতু বলে।
যেমন পিতল, কাঁসা, ব্রোঞ্জ ইত্যাদি। কিভাবে জীবাশ্ম জ্বালানি সৃষ্টি হয়? উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তনের মাধ্যমে জীবাশ্মে পরিণত হয়। এই জীবাশ্মের মধ্যে মতো অন্যতম হলো কয়লা। এছাড়া থাকে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। গাছ মাটির নিচে চাপে আর গরমে থাকতে থাকতে ধীরে ধীরে রাসায়নিক ভাবে বদলে গিয়ে কয়লায় পরিবর্তিত হয়। অন্যদিকে পেট্রোলিয়াম তৈরি হয় বিভিন্ন সামুদ্রিক জীবের দেহাবশেষ। পাললিক শিলাস্তরে সামুদ্রিক জীবের দেহাবশেষ পরিবর্তনের মাধ্যমে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের ব্যবহার। জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস রান্নার কাজে জ্বালানি হিসেবে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া কয়লা থেকে আলকাতরা তৈরি হয়। পেট্রোলিয়াম থেকে কেরোসিন, পেট্রোল, ডিজেল এবং এলপিজি তৈরি হয়, যা বিভিন্ন ধরনের যানবাহন চালাতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। কয়লা কিভাবে তৈরি হয়? কোটি কোটি বছর আগে ভূ-আলোড়নের ফলে বহু গাছ মাটির নিচে চাপা পড়ে। সেই সব গাছ মাটির নিচে চাপে আর গরমে থাকতে থাকতে ধীরে ধীরে রাসায়নিকভাবে বদলে গিয়ে কয়লায় পরিবর্তিত হয়। পরের প্রশ্ন, খনিজ তেল বা পেট্রোলিয়াম কি? পেট্রোল হলো চটচটে তরল জীবাশ্ম জ্বালানি। লক্ষ লক্ষ বছর আগে পাললিক শিলাস্তরে সামুদ্রিক জীব চাপা পড়ে তাপ ও চাপে যে তরল জ্বালানি সৃষ্টি হয় তাকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলে। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস কাকে বলে, এর ব্যবহার লেখো। পেট্রোলিয়ামের কূপ এবং কয়লা খনি থেকে অঞ্চলে মাটির নিচে যে গ্যাসীয় পদার্থ সঞ্চিত থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলে। প্রাকৃতিক গ্যাস প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়? পেট্রোলিয়াম বা খনিজ তেল তৈরি হয় বিভিন্ন সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে। প্রথমে অগভীর সমুদ্রের জলের নিচে জীবের মৃতদেহ এসে জমা হতে থাকে। পরে তার উপর পলি জমে বিভিন্ন পলিস্তর সৃষ্টি হয়। এরপর কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপে এবং তাপে পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলাস্তর সামুদ্রিক জীবের দেহাবশেষ নানা পরিবর্তনের মাধ্যমে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম পরিশোধনের প্রয়োজনীয়তা কি? অশোধিত পেট্রোলিয়ামের মধ্যে বহু রকম যৌগ, জল, মাটি ইত্যাদি পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ পৃথক করার পর তবেই পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পাওয়া যায়। তাই পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয়। পরের প্রশ্ন, পেট্রোলিয়ামের ব্যবহার লেখো। ১ নম্বর, বিভিন্ন প্রকারের যানবাহন চালানোর কাজে ব্যবহৃত হয়। ২ নম্বর, পেট্রোলিয়ামজাত যৌগ থেকে নানান ধরনের প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ কমানো, তেল, রং ইত্যাদি শিল্পে ব্যবহৃত করা হয়। এলপিজি কি, এর উপাদান ও ব্যবহার লেখো। এলপিজি হলো এক প্রকার জ্বালানি। এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর উপাদান হলো প্রোপেন। এটি মূলত রান্নার জ্বালানি এবং বিভিন্ন শিল্পে ও মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয়। পরের প্রশ্ন, সিএনজি কি, এর পুরো কথাটি কি? শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে সিএনজি বলা হয়। সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস।
এলপিজি ও সিএনজির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, পিউমিস হলো এক ধরনের আগ্নেয় শিলা। এই শিলায় অসংখ্য ছিদ্র থাকে। পিউমিসে এই ছিদ্রগুলি সৃষ্টি হয়েছে কিভাবে? পৃথিবীর অভ্যন্তরে থাকা উত্তপ্ত ম্যাগমা শিলাস্তরে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে জমতে থাকে। ওই ম্যাগমার উপর ফেনার মতো অংশ দ্রুত জমে পিউমিস গঠন করে। তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাসীয় ম্যাগমার উপাদান বের হওয়ার ফলে পিউমিস পাথরে অসংখ্য ছিদ্র ছিদ্র সৃষ্টি হয়। পরের প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। পরে মাটির নিচে উত্তাপে ও চাপে পলিস্তর জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলায় ফসিল পাওয়া যায় কেন? হ্রদ, নদী, সমুদ্রের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, তা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয় বলে অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদির ফসিল পাওয়া যায়।